ব্ল্যাক আর পার্পেল, তার প্রিন্ট কত সুন্দর লাগে, সাথে ব্ল্যাক সালোয়ার, একসঙ্গে রান্নায় ভাত। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাই কেমন আছেন জানাবেন, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে। এই বলে শুরু করলাম নতুন একটি ব্লগ। এরকম মসুরের মুরগি। হ্যাঁ, ডাউলের সাথে মুরগি মাংস, ডাউল না হলে পরে তো ভালো লাগে না। গত রাত থেকে সেই বৃষ্টি, তো সকালে উঠে দেখে বৃষ্টি নেই, তো মেঘ লাগছে আবার বৃষ্টি নামবে, নিম্নচাপ শুরু হয়েছে, চারদিকে বন্যা, খারাপই লাগে সব থেকে। আজকে আমরা ভাতের চাউল তো রামুর চাউলটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে রান্নায় ভাত। সব একসঙ্গে রান্না হবে আজকে। আর শুক্রবার, আজকে সব একসাথে রান্না হবে, কারণ সোমবার মঙ্গল বড় পাতিলে রান্না। পোলাও রান্না করলে তো ভালো হতো। দেখা মনে হচ্ছে আগে তো প্রোগ্রাম না করি। হ্যাঁ, পোলাও রান্না করলে ভালো হতো। হয়তো পরে রান্না করা যাবে আবার। পরে আম্মু আর চাচিরা সব একসাথে রান্না করে, মানে এক হাঁড়িতেই। আজকে শুক্রবার, মুরগি রান্না করছি সোনালি, তো এখন চুলার উপর দেবো। রান্নার জন্য যে মশলা কষাচ্ছি, মশলাটা সুন্দর করে কষাই, তারপরে মাংসটা দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, এই যে মাংসটা দিয়ে আমি ভালো করে কষাই নেবো। অনেকে বলেন যে রান্নাঘর নোংরা, এগুলো হচ্ছে ঘুমোতে আপনার কালো হয়ে যায়। প্রত্যেকদিন আমি ঝাঁটা দিয়ে ঝাড়ি অবশ্যই, তবুও কালো দেখা যায়। এখন রান্নাঘর তো ময়লা হবে, আমার তো গ্যাসের চুলা থাকো, আপনার থালা বাসন দিয়ে পরিষ্কার করে রাখলে ওই ছাই পরিবারে ময়লা হয়ে যায়। তো প্রতিদিন পরিষ্কার করি, তাও আবার ময়লা দেখা যায়। আর হাঁড়ি কুড়ি তো সবই কাজের জিনিস, আবার রান্না শেষে আবার সব কিছু পরিষ্কার করে এক জায়গায় গুছাই রাখি, কিন্তু রান্নার সময় এলোমেলো হয়ে যায়। পানি তরকারি কেটে রাখি, তারপরে ওই আলু পেঁয়াজ রসুনের বিভিন্ন জিনিস থাকে, ওই জন্য মনে হয় যে ছিটানো দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। এই তো মাংসে পানি দিয়ে দিয়েছে আম্মু। আজকে শুক্রবার, ইনি হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে। পাঞ্জাবি পরে না, নামাজ পড়তে গেলে এভাবে যায়। আচ্ছা যাও। কাকেও কি করবেন নাকি পুঁই শাক ভাজি? না, উপর থেকে কাটো। হ্যাঁ, ধুইলে যাচ্ছে তো। একদম চিকন চিকন পুঁই শাক, বেশি মোটা হয়নি, আর মোটা তো ভালো চিকনটাই লাগে। স্বাদ বেশি, চিকনটাই স্বাদ। চিকন পুঁইশাকই স্বাদ বেশি। মোটা পুঁইশাক ভালো লাগে না, একদম ভিতরে পুঁইশাক গাছের বরকত হয়েছে, সেই দানা যে সার দিয়ে খুব ভালো হয়েছে। এই যে গাছের চালের উপর উঠে ভালো 2-3 দিন খাওয়া হয়ে গেল। এবার ওই যে পুঁই শাক ভাজি করবো, তার ভিতরে আমি এই যে সজনের পাতা দেব। এই পাতাটা খেলে কিন্তু অনেক উপকার, ডায়াবেটিস ওরা খায় গুঁড়া করে। এই পাতা শুকায়ে গুঁড়া করে খেলে নাকি অনেক উপকার হয়। তুমি তো পাঁচ মিশালি শাক, মানে এখানে দিছে হচ্ছে কি পুঁই শাকের পাতা, তারপর হচ্ছে সজনে, আর এটা কিসের চাল কুমড়োর পাতা। গতদিন এই ফ্যানটা লাগানো হয়েছিল না, কারণ কি এই যে ডান্টিটা দেখছেন, এই ডান্টিটা ছোট হচ্ছিল, তার জন্য আমরা হচ্ছে এই হুক রডের একটা হুক বানিয়ে নিয়ে আসছি, এর ভিতরে দিয়ে আমরা ফ্যানটা লাগাবো। এদিকে অয়ন হচ্ছে ফ্যানের লাইনটা ঠিক করছে, কারণ কি গতদিন হচ্ছে ইমন লাইন ঠিক করে দিয়ে গেছিল, কারণ ওকে আর পাবো না, এখন অয়নই সম্বল। ভালো করিস, হ্যাঁ ভালো করে করিস। আমি আর তানজিলা ওই দিন হচ্ছে কতদিন চেয়ারটা দেখে গিয়েছিলাম, এই চেয়ারটা আজকে কিনে নিয়ে আসলাম, আমাদের গেস্ট টেবিলের চেয়ার। তো বেশি বড় চেয়ার কিনলাম না, ছোট কিনলাম, কারণ বেশি বসাও হবে না। এই যে এখানে থাকবে চেয়ারটা। এই তো আমাদের ফ্যান লাগানোর পরে এইরকম দেখাচ্ছে। এখন দেখা যাক ফ্যান বেশি নাড়াচড়া করে নাকি, নাড়াচড়া করলে পরে সিলিংটা একটু নড়বে। আমাদের শোরুমের ভিতরে প্রায় কাজ শেষ, এখন জাস্ট পরিষ্কার করব, ইনশাআল্লাহ শেষ আমাদের কাজ। অনেক ময়লা, অনেক যা কাজ করছি, এরপরে যত রকমের নোংরা আছে সব পরিষ্কার করবে। এখানকার সুইপার আছে,
ওনাকে বলা হয়েছে, উনি পরিষ্কার করে দিয়ে যাবে। আমাদের ফ্যান লাইট সব কমপ্লিট, এখন ওপেন করবো ইনশাআল্লাহ। দেখা যাক, বিসমিল্লাহ। মেন সুইচ অন করলাম। ভাই কি ফ্যান ঘুরে লাগতো? সুইচ দাও। যাক আলহামদুলিল্লাহ। যাক কি ভালো বাতাস। হ্যাঁ দেখি এখানে বাতাস পাওয়া যাবে নাকি, দেখি দাঁড়া। হ্যাঁ আসতে আসতে বাতাস আসতে। আমাদের ইলেকট্রিকের ডিগোয়ের কাজ শেষ এবং আমরা এখন আজকে খালি পরিষ্কার করব ইনশাআল্লাহ। আমাদের শোরুমের এভরিথিং কাজ ওকে। ছবিটা হচ্ছে তানজিল, এটা তো ভাবির ছবি, আমি আর ডিজাইন করছিলাম। এই প্রিন্টের কাজ এগুলো শুধুমাত্র কুষ্টিয়াতে একটা দোকানেই করে, এটা প্রিন্টের কাজ বলে, বাকি আমি আসলে জানি না ঠিক। তো এখানে একটা মাত্র দোকান আছে, আর ম্যাক্সিমাম কাজ ঢাকা থেকে করতে হয়। যেমন আমাদের ব্যাগের অর্ডার দেওয়া হয়েছে, ব্যাগের অর্ডার আসবে আর 2-1 দিন পরে, তো ওইটা আসবে হচ্ছে ঢাকা থেকে। ম্যাক্সিমাম জিনিসই ঢাকা থেকে আনতে হচ্ছে, কারণ এখানে অনেক জিনিসই দেখা যায় পাওয়া যায় না। আর এই একটা মাত্র দোকান আছে, আর যদি এটা না থাকতো আমাদের ঢাকা গিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে আসতে হতো। তো যাই হোক, এই ভাইয়েদের মাধ্যমে আমরা ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি অনেক জিনিস। সুন্দর লাগতো। কানছে কে সাইডটা ইদি দিবি কি ওই যে লাইট আছে না, লাইট ফ্যান লাইট পিছন দিক দিয়ে দিতে হবে। এই বাইরে দিলে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের লোগো ডিজাইন। তো আমাদের লোগোটা আমরা নিয়ে চলে আসছি, আর ভাই আসছে আধা ঘন্টা পরে। তো আমাদের লোগোটা ঠিক এই জায়গাটা আমরা মারবো, আমাদের ক্যাশ টেবিলের পিছনে আমাদের লোগোটা থাকবে। তো এই সুযোগে আমরা কিছু পরিষ্কার, যে নিচে যেসব নোংরা আছে এগুলো একসাথে গুছাই দেবো। মানে এই মার্কেটে যে হচ্ছে ঝাড়ুদার সে আসবে, সে এসে এইসব পরিষ্কার করে নেবো একদম মুছে, ঠিক আছে? এগুলো পরিষ্কার করে দেবো। আপাতত আমরা জাস্ট খালি একসাথে এই যে এখানে কাজ করেছি, সব টুল টুল একদম নোংরা হয়ে গেছে। এই তো আমরা এট লাস্ট পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আর এগুলা নিয়ে যাব, এখানে একটা টেবিল হবে, সেই টেবিল বানানোর জন্য এই পার্টগুলো নিয়ে যাব। তো হচ্ছে এই তো আমাদের ফাইনাল লুক আমাদের শোরুমের। ফ্যান চলছে, লাইট ওকে, ফ্যান ওকে এবং ডেকোরেট ওকে। তো ইনশাল্লাহ 1 তারিখে বা এর মানে আমরা অ্যানাউন্সমেন্ট 1 তারিখ করতে যাচ্ছি, 1 তারিখে ওপেনিং। তো ইনশাল্লাহ যদি হয় 1 তারিখেই হবে, আর যদি না হয় তাও আপনাদের সামনে বলা হবে যে কবে আমাদের শোরুমটা ওপেনিং হবে। তো ইনশাল্লাহ আমরা 1 তারিখেই চেষ্টা করছি, এত দ্রুত কাজ করছি যাতে আমরা 1 তারিখেই ওপেনিংটা করতে পারি। এই যে আমি আর অয়ন হচ্ছে এই লোগোটা নিয়ে চলে আসছে, এখন ভাই আসলেই লোগোটা লাগাবে, লাগানোর পরে আমরা বাসার দিকে রওনা হব। তো এরপরে ফ্রেশ হয়ে আবার আসতে হবে, এসে আপনাদের এই যে বললাম যে সুইপার এগুলো ক্লিন করবে, এই ক্লিনগুলো করবে হচ্ছে মার্কেট বন্ধ হওয়ার সময়, মানে রাত 9টার দিকে। আজকে আমাদের শোরুমের সম্পূর্ণ কাজ শেষ করে আসছে আমার জামাই আর দেবর মিলে। ওরা আজ অনেক বেশি কষ্ট করেছিল, আর আমি তো বাসায় থেকে ওদের কাজ অনেক মিস করতেছিলাম যে আমার শোরুমের লাস্ট কি কাজ হচ্ছে। আজকেই কিন্তু শেষ কাজ হচ্ছে, আর টুকটাক কিছু কাজ বাকি আছে, ওগুলো অপশনাল। যাই হোক, আমি বাসায় অনেক বেশি অসুস্থ ছিলাম, এজন্য আজকে আমি একটু বের হইনি। তো ওদিকে আমার জামাই সব কাজ করতেছিল, একটু পরপর ছবি নিয়ে দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার ক্যাশ টেবিলের পেছনে যে লোগোটা, ওই লোগোটা আজকে লাগানো হচ্ছে, এটাই হচ্ছে মেন কাজ ছিল। আর লোগোটা বেশ সম্পূর্ণভাবে করেছে তারা, যেইভাবে আমি দেখাই দিয়ে আসছিলাম। আর সবাই বলতেছিলেন যে লোগোটা তোমাকে তোমার হাজবেন্ড গিফট করেছিল না? আর হ্যাঁ, সবার মনে আছে আমাকে যখন ফার্স্ট গিফট দিতে এসেছিল তখন এই গিফটটা তারা আমাকে দিয়ে গিয়েছিল। আমার জামাইয়ের হাতে এই ঘড়িটা আমি এত কাজে লাগবে আমি তো ভাবতেই পারিনি। ও আসলে বাইরের কাজ করেছে, তো অনেক গ্রাফিক্স ডিজাইনের কাজ আমাদের শোরুমে ঢোকার যে ওখান থেকে লোকেশনটা অনেকেই চিনেন না, সেজন্য বাইরে এই ব্যানারটা মারতে হবে। করেছিল, আমার বেশ ভালো লেগেছে, আর এখন বেশ কাজে লাগছে। তো এটা লাগানোতে মানে নিজের জামাই নিজের বর করে দিছে, আর সেই জিনিসটা আমার শোরুমে আমার সামনে থাকবে, এটা তো মানে
কত ভালো লাগার বিষয় এটা শুধু আমি ফিল করি যে সে তার হাতের জিনিস, তাছাড়া আমার ছবি। তো সবাই বলতেছিল যে এটা কার ছবি, তো তখন বলতেছিল এটা আমার বউর ছবি, আরও বেশি হাসি পাচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের শোরুমের একদম সামনে, মানে একদম শপিং মলের সামনে দেওয়া। যারা হচ্ছে চিনতে পারেন না, মেন রোড দিয়ে গেলেই হচ্ছে দেখতে পারবেন, NS রোড দিয়ে গেলেই দেখতে পাবেন তানজু ফ্যাশন। তো এটাতে ঢুকলেই আমার শোরুম পেয়ে যাবেন ইজিলি সবাই। তো আর 2-1 দিনের মধ্যেই আমরা হচ্ছে শোরুমে আস্তে আস্তে 3 পিস, তারপর হচ্ছে শাড়ি সব হচ্ছে তোলার চেষ্টা করব কালকে থেকেই। আর এখানে যেগুলো আছে এগুলো তো ম্যাক্সিমাম অনলাইনে চলে গেছে। আর কিছু ডিজাইন আপনাদের দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে যখন শোরুমে উঠে যাব হয়তো বা এত সময় পাবো না, কারণ তখন একটু ব্যস্ততার মধ্যে সময় যাবে, ব্লগে দেখানো হবে না। সবাই হচ্ছে আমার পেজ তানজু ফ্যাশনে গিয়ে হচ্ছে নক দিবেন। আজকে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিব, আর পেজের লিঙ্কটাও হচ্ছে পেয়ে যাবেন, অনেকেই খুঁজে পান না। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এখানে হচ্ছে একটা জমজম 3 পিস দেখাচ্ছি। এই হচ্ছে একটা জমজম 3 পিস, এটা কিন্তু খুব সুন্দর একটা 3 পিস। প্রিন্ট কিন্তু জমজমের প্রিন্টগুলো অনেক সুন্দর। এই যে হচ্ছে একটা জমজম 3 পিস, এটা হচ্ছে ব্ল্যাক আর পার্পেল পিঙ্ক আছে হালকা, এটা পুরাটার মধ্যে একটা প্রিন্ট। আর সাথে এটার দোপাট্টাও অনেক সুন্দর, জমজমের দোপাট্টাগুলো বেশ ভালো লাগে। এই যে এই 3 পিসগুলো অনেক ভালো লাগে, আর এগুলো অনেক পেজে চলতেছেও। ভাবলাম যে যারা আমার ইউটিউবের ব্লগ দেখেন তারা কেন বাকি যাবেন, তাদের জন্য এই যে এত সুন্দর একটা 3 পিস। আর এগুলো কিন্তু সব, যেহেতু শোরুম নিচ্ছি, সব অফারে যাবে। এই যে সব কিন্তু অফারে যাবে। আরেকটা দেখাচ্ছি আমি, এই যে আরেকটা একদম কালারফুল জমজম। অনেকেই এই কালারফুল জমজমটা অনেক বেশি পছন্দ করতেছে। এটার কয়েকটা পিস আছে, তবে অর্ডার দেওয়া হয়েছে। এটার অনেকগুলো পিস অলরেডি আসবে, কালকে আসবে। তো এটা একটু দেখাই দিচ্ছি, যেহেতু এটা এখন স্টকে অনেক বেশি অ্যাভেলেবেল পাবেন, ভাবলাম যে এটা একটু দেখাই দিই। এটার কালারটা এত সুন্দর, ব্ল্যাকের উপর করা হয়েছে, তো এই জন্য বেশি ভালো লাগছে। এই হচ্ছে গলা, এদিকে হাতার পোর্শন। হাতার পোর্শনগুলো এই জামার এত সুন্দর হয়। এই হচ্ছে জামা, দেখেন এটার প্রিন্ট কত সুন্দর লাগতেছে, একদম একটা কালারফুল প্রিন্ট। যারা চান যে একটু কালোর মধ্যে একটু কালারফুল, সবসময় কালোর ভিতরে শুধু কালো থাকে, বোরিং লাগে, কিন্তু এরকম কালারফুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এরকম 3 পিস কিন্তু অলওয়েজ পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ। আমার কাছে বেশ ভালো লেগেছে এই 3 পিসটা প্রিন্টের কারণে, সাথে ব্ল্যাক সালোয়ার। পরে হচ্ছে গঙ্গা, আরেকটা নতুন ডিজাইন এসেছে, আমার পছন্দের গঙ্গা, আমি অলরেডি একটা পরে আছি। তো এই হচ্ছে নতুন গঙ্গার ডিজাইন এসেছে, এটা দেখাচ্ছি। আসলে গঙ্গার প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসে। আমরা হচ্ছে পুরাতনগুলা যখন আসে তখন স্টকে অনেকগুলো করে এনে ওগুলো সেল করে আবার নতুন ডিজাইন আনার চেষ্টা করি। যেই ডিজাইনটা সেল হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর এই ডিজাইনটা পাওয়া যায় না। এই দেখেন এত সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা পরে আর কিন্তু পাওয়া যাবে না, পরে আর চাইলেও পাওয়া যাবে না। তখন সবাই আসবে, যখন শেষ হয়ে যায় তখন সবাই আসে যে আপু এই ড্রেসটা কি আছে নাকি। এই হচ্ছে আমাদের গঙ্গার নতুন যেই 3 পিসটা, এটা প্রিন্টটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। এটা কিন্তু ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এর আগে ছিল হচ্ছে একটু ক্রিমি শেড, কিন্তু এটা পুরাটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক। এই হচ্ছে পায়জামার কাপড়, পায়জামার কাপড় এত সফট থাকে গঙ্গার। আর এই হচ্ছে আমাদের দোপাট্টাটা একদম, এটা এখন আমার পেজে কোনো ফটোশ্যুট হয় নাই, কিছুই হয় নাই, একদম নতুন, কেউ দেখেনি, এই ফার্স্ট হচ্ছে আমি ব্লগে দেখাচ্ছি এই 3 পিসটা। ওড়না কি সুন্দর, ওড়না দেখো, দোপাট্টা কি সুন্দর লাগছে না। এই গঙ্গা খালি আমার ইচ্ছা করে যে আমি সব বানাই কারণ এগুলোর কাপড়ও খুব ভালো, কিন্তু এত কালো আর হোয়াইট, সাদা কালো পড়তে পড়তে আমি একদম শেষ। কিন্তু আমার এত ভালো লাগে, বিদায় নিয়ে নেই। তো এই হচ্ছে আমার আজকের ব্লগে আজকে আমাকে সবাই মিস করছেন, আমি কিন্তু ছিলাম না ব্লগে, কারণ আমিও ব্লগ অনেক মিস করতেছিলাম। আজকে একটুখানি সিক ছিলাম, একটু শরীরটা অসুস্থ ছিল, এই জন্য আর ব্লগ করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, যে যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই চাই। আল্লাহ হাফেজ।